তোমাদের অনেকেরই আছে যাদের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করা নেই বা লিঙ্ক করা নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করবে বা লিঙ্ক করবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। সবার প্রথমে তোমাদেরকে পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। এরপরে দেখতে পাচ্ছ এখানে লার্নার/ড্রাইভিং লাইসেন্সের অপশান। এরপরে এখানে ড্রাইভার/লার্নার লাইসেন্সের যে অপশান আছে এখানে যেতে হবে। এরপরে তোমাদের এরকম পপ আপ আসলে অবশ্যই সেটাকে স্কিপ করে দিতে হবে এবং এখান থেকে তোমরা তোমাদের স্টেটটাকে চুজ করে নেবে। স্টেটটাকে চুজ করার পরে তোমাদের সামনে এরকম পপ আপ আসবে এবং দেখতে পাচ্ছ এখানে আপডেশন অফ মোবাইল নাম্বার LLDLCL। তো এই যে পপ আপটি আছে এবং এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে তোমরা এখানে আধার নাম্বারটি চুজ করে তোমরা তোমাদের আধার নাম্বারটি বসিয়ে জেনারেট ওটিপি অপশনটিতে ক্লিক করবে এবং তোমাদের যে এই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে এবং এই তিনটা বক্সে তোমরা টিকমার্ক দিবে। তারপরে সেই ওটিপিটা তোমরা এন্টার ওটিপি হেয়ারের যে ঘরটি আছে এখানে বসাবে। বসানোর পরে নিচের দিকে অথেন্টিকেট যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের নাম থেকে শুরু করে তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের অ্যাড্রেস, এই সমস্ত কিছু এখানে দেখাবে। অবশ্যই তোমরা একটু নিচের দিকে গিয়ে প্রসিড অপশনটিতে ক্লিক করবে এবং এখানে দেখতে পাচ্ছ এখানে ঠিক এরকমভাবে অপশান চলে এসেছে এবং এখানে তোমাদেরকে সিলেক্ট যে ক্রাইটেরিয়া অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে তোমরা ড্রাইভিং লাইসেন্স অপশানটি চুজ করবে। এখানে চুজ করার পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি বসাতে হবে এবং ডেট অফ বার্থটি কিন্তু অলরেডি তোমাদের আধার কার্ড থেকে নিয়ে নিয়েছে। তো আমি এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি বসিয়ে সাবমিট অপশানটিতে ক্লিক করছি। সাবমিট অপশানটিতে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বার, তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তোমাদের ডেট অফ বার্থ এবং কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে দেখাবে এবং যদি এখানে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে এই ঘরটা ফাঁকা থাকবে। তো তোমরা লিঙ্ক করার জন্য অবশ্যই এখানে প্রসিড অপশানটিতে ক্লিক করবে এবং এখানে কিন্তু নিউ মোবাইল নাম্বার অর্থাৎ যেই মোবাইল নাম্বারটি তোমরা লিঙ্ক করতে চাচ্ছ সেই মোবাইল নাম্বারটি বসাবে এবং এখানে রিজনটা লিখতে হবে যে কোন রিজনে তোমরা এখানে চেঞ্জ করতে চাচ্ছ। তো আমি রিজন হিসাবে এখানে কোনো কিছু না লিখে শুধুমাত্র নো লিখে দিচ্ছি এবং এখানে মোবাইল নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি এবং নিচের দিকে আরেকবার সেই মোবাইল নাম্বারটি বসিয়ে আমি এখানে কনফার্ম করে নিচ্ছি। এরপর রিজনের ঘরে নো লিখে আমি প্রসিড অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যেই মোবাইল নাম্বারটা আমরা বসালাম সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে নিচের দিকে যে ভেরিফাই অপশানটি আছে এই ভেরিফাই অপশানটিতে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি দেখাচ্ছে। এরপরে আরেকবার প্রসিড অপশানটিতে ক্লিক করতে হবে এবং উপরের দিকে সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার, এখানে লাইসেন্স নাম্বারটি দেখাচ্ছে উইথ মোবাইল নাম্বার এবং এই মোবাইল নাম্বারটি কিন্তু আপডেট হয়ে গেছে এখানে সাকসেসফুল হবে এবং এভাবেই কিন্তু মাত্র 2 মিনিটে তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে নতুন মোবাইল নাম্বার আপডেট করতে পারবে। তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর এখনও পর্যন্ত যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।